একদল তরুণ উদ্যোক্তার স্বপ্ন থেকে শুরু হওয়া ফ্লাইট এক্সপার্ট অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের অনলাইন ট্রাভেল সেবার অগ্রদূত হয়ে ওঠে। হোটেল বুকিং ও ট্যুর প্যাকেজ সব সেবা একই প্ল্যাটফর্মে এনে তারা গ্রাহকের আস্থা ও জনপ্রিয়তা দুটি অর্জন করেছিল। কিন্তু এই সাফল্যের গল্পের পরিণতি হয় এক চরম পতনে, যখন হঠাৎই ওয়েবসাইট বন্ধ হয়ে যায়, এমডি দেশ ছেড়ে পালিয়ে যান, আর অভিযোগ উঠে হাজার কোটি টাকার প্রতারণার। আজকের এই ভিডিওতে আমরা কথা বলব ফ্লাইট এক্সপার্টের উত্থান ও পতনের গল্পটি। 2015 সালে তরুণ একদল উদ্যোক্তার স্বপ্ন থেকে শুরু হয় এই অনলাইন ট্রাভেল সার্ভিস প্ল্যাটফর্মের। তখন দেশে ই টিকিটিং ব্যবস্থা খুব একটা জনপ্রিয় ছিল না। অধিকাংশ মানুষ তখন প্রচলিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেই টিকিট কেটে ভ্রমণের পরিকল্পনা করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যবহার বাড়তে থাকায় অনলাইনে সেবা প্রদানের সম্ভাবনা বেড়ে ওঠে, আর সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে ফ্লাইট এক্সপার্ট তাদের কার্যক্রম শুরু করেছিল। শুরুটা ছিল ছোট আকারে, মাত্র কয়েকজন সদস্য নিয়ে একটি টিম গঠন করা হয়। প্রথম দিকে মূল লক্ষ্য ছিল দেশি গ্রাহকদের জন্য সহজে ফ্লাইট টিকিট বুকিংয়ের সুবিধা তৈরি করা। অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহারবান্ধব ইন্টারফেস, দ্রুত সার্চ এবং তুলনামূলক কম মূল্যে টিকিট দেওয়ার কৌশল দ্রুতই গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে নেয়। প্রযুক্তিগতভাবে শক্তিশালী সিস্টেম, নির্ভরযোগ্য পেমেন্ট গেটওয়ে এবং কার্যকর কাস্টমার সাপোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজারে নিজেদের আলাদা অবস্থান তৈরি করে নেয়। শুধু ফ্লাইট টিকিটের মধ্যে সীমাবদ্ধ না থেকে ফ্লাইট এক্সপার্ট ধীরে ধীরে হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ এবং অন্যান্য ভ্রমণ সংক্রান্ত সেবা যুক্ত করে তাদের ব্যবসার পরিধি বাড়িয়ে থাকেন। আন্তর্জাতিক ফ্লাইট বুকিংয়ের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ভ্রমণেও তারা বড় ভূমিকা রাখতে শুরু করে। এর ফলে গ্রাহকদের একটি প্ল্যাটফর্মে সব ধরনের সেবা পাওয়ার সুবিধা তৈরি হয়, যা তাদের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। উন্নত প্রযুক্তি ব্যবহার ও গ্রাহককেন্দ্রিক নীতি ফ্লাইট এক্সপার্টের উত্থানের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিত প্রমোশন এবং বিশেষ অফারের মাধ্যমে তারা নতুন গ্রাহকদের আকর্ষণ করতে সক্ষম হয়, পাশাপাশি পুরনো গ্রাহকদেরও ধরে রাখতে সক্ষম ছিলেন। গ্রাহকদের আস্থা অর্জনের জন্য তারা বুকিংয়ের পরপরই কনফার্মেশন, ফ্লেক্সিবল ক্যান্সেলেশন পলিসি এবং 24 ঘন্টা সাপোর্ট প্রদান করে থাকেন। তবে এই সাফল্যের গল্প অল্প সময়ে কালো অধ্যায়ে ঢেকে আনে, যখন হঠাৎ করে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বন্ধ হয়ে যায় এবং ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ দেশ ছেড়ে পালিয়ে যান। আমি আপনাদেরকে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, এই স্ক্যামের সাথে শুধু ফ্লাইট এক্সপার্ট জড়িত না। ফ্লাইট এক্সপার্টের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে এমডি সালমান বিন রশিদ একটি বার্তা দিয়ে জানান, নিজেকে রক্ষা করতে তিনি প্রতিষ্ঠান বন্ধ করে দেশ ছাড়ছেন। তিনি দাবি করেন প্রতিষ্ঠানের 2 কর্মকর্তা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং তাকে বিপদে ফেলেছে। এই বার্তা ছড়িয়ে পড়তে কর্মচারী এবং এজেন্টদের মধ্যে আতঙ্ক নেমে আসে। অনেক কর্মী জানান ঘটনার আগে কোনো অস্বাভাবিকতার ইঙ্গিত তারা পাননি। প্রতিদিনের মতোই টিকিট ইস্যু হচ্ছিল, এজেন্টরা টাকা জমা দিচ্ছিল, এমনকি ঘটনার দিনও লেনদেন চলছিল স্বাভাবিকভাবে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সব কিছু ভেঙে যাবে এমনটা কেউ ভাবেনি। এজেন্ট ও গ্রাহকদের অভিযোগ, ফ্লাইট এক্সপার্ট বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। এক মামলায় বলা হয়েছে শুধুমাত্র 17টি ট্রাভেল এজেন্সি থেকে 4,79,00,000 টাকা আত্মসাৎ করেছে, আর মোট অর্থের পরিমাণ 5 থেকে 6,000 কোটি টাকা হতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইউনিয়ন ট্রাভেলস, যাদের ক্ষতির পরিমাণ 25 লাখ টাকার চেয়েও বেশি। অন্যদিকে ট্রিপলয় নামে একটি ছোট এজেন্সি জানায় তারা 22 লাখ টাকার টিকিট ফ্লাইট এক্সপার্ট থেকে কিনেছিল, যার মধ্যে 6 লাখ টাকার টিকিট ইতিমধ্যে বাতিল হয়ে গেছে এবং রিফান্ডও হয়ে গিয়েছে। এই রিফান্ডগুলো মূলত মধ্যস্থকারী এজেন্সির মাধ্যমে হয়েছে, কারণ ফ্লাইট এক্সপার্ট নিজেরা সবসময় সরাসরি এয়ারলাইন থেকে টিকিট নিত না, বরং তৃতীয় পক্ষের আয়াটা অ্যাকাউন্ট ব্যবহার করত। এই তৃতীয় পক্ষের মাধ্যমে টিকিট বিক্রির কারণে এজেন্টদের বিপদও বেড়ে যায়। অনেক এজেন্ট অগ্রিম টাকা দিয়েও টিকিট কিনে রেখেছিল, যা এখন বাতিল হয়ে গিয়েছে। তাদের দাবি গ্রাহক শেষ পর্যন্ত টিকিট পেলেও এজেন্টদের হাতে থাকা টিকিট অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে যারা 1 মাস বা কয়েক মাস পরে টিকিট কিনেছিল তাদের ঝুঁকি বেশি। গ্রাহকরা টিকিট না পেলে দায়ভার নিতে হচ্ছে এজেন্টদের, যারা নিজেদের পকেট থেকে নতুন টিকিট কিনে দিচ্ছে। এতে তাদের ব্যবসা প্রায় ধ্বংসের মুখে। ট্রাভেল এজেন্টদের দাবি তারা এক প্রকার বাধ্য হয়ে ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট কিনত। ফ্লাইট এক্সপার্ট 3 থেকে 4,000 টাকা কমে টিকিট বিক্রি করত। গ্রাহকরা এই স্ক্রিনশট দিয়ে বলতো যে ফ্লাইট এক্সপার্টে কম দামে টিকিট দিচ্ছে। পরিস্থিতির চাপে পড়ে মার্কেটে টিকে থাকার জন্য এজেন্টদের বাধ্য হয়ে ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট কিনতে হতো। ফ্লাইট এক্সপার্ট পতন শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, বরং পুরো অনলাইন ট্রাভেল এজেন্সির খাতেই আস্থার সংকট তৈরি করেছে। শেয়ার ট্রিপ ও গোজলাইনের মতো অন্য ওটিএগুলো গ্রাহকের সংশয়ে পড়েছে। তাদের ব্যবসায়িক কাঠামো ফ্লাইট এক্সপার্টের মতো নয়।
তারা সরাসরি গ্রাহকদের সঙ্গে কাজ করে, তবুও বাজারে ভীতি কাটানো কঠিন হয়ে পড়েছে। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম মনে করেন, এই ধরনের প্রতারণা নতুন নয়। এর আগে হালট্রিপ এবং 24ticket.com-এর মতো প্ল্যাটফর্মও অতিরিক্ত ছাড় দিয়ে গ্রাহকদের অর্থ নিয়ে উধাও হয়েছে, কিন্তু কার্যকর সরকারি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি ব্যাংকগুলোকেও দায়ী মনে করেন, কারণ এইসব প্রতিষ্ঠানগুলো কোনো প্রকার যাচাই ছাড়াই তাদের সঙ্গে যৌথভাবে অফার দিচ্ছিল। এছাড়াও 2021 সালে ই-কমার্স খাতের কেলেঙ্কারিতে জড়ানো ইভেলি ফ্লাইট এক্সপার্টকে অ্যাকুইজিশন করেছিল। ইভেলির বিরুদ্ধে হাজার কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে তুলে পণ্য সরবরাহ না করার অভিযোগ রয়েছে। ফলে অনেকেই মনে করেন ফ্লাইট এক্সপার্টের এই পতন অনেক আগে থেকেই পূর্বাভাস দেওয়া সম্ভব ছিল, যদি প্রতিষ্ঠানটির মালিকানা ও কার্যক্রম যথাযথভাবে তদারকি করা হতো। ফ্লাইট এক্সপার্টের গল্প ব্যবসায়িক সাফল্যের নয়, বরং বাজারে অতিরিক্ত অফার, অবিবেচক প্রতিযোগিতা, স্বচ্ছতার অভাব এবং দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার এক ভয়াবহ পরিণতি। শত শত গ্রাহক ও এজেন্ট এখন আর্থিক ক্ষতির শিকার, বহু কর্মচারী চাকরি হারিয়ে অনিশ্চয়তার মধ্যে, এবং বাংলাদেশের অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রি গভীরভাবে আস্থাহীনতার সংকটে পড়েছে। এই ঘটনাটি কেবল একটি প্রতিষ্ঠানের পতন নয়, বরং পুরো খাতের জন্য একটি সতর্ক বার্তা, যেখানে স্বচ্ছতা, নৈতিকতা ও কার্যকর নিয়ন্ত্রণ ছাড়া দ্রুত সাফল্যের স্বপ্ন এক মুহূর্তেই ধ্বংসে পরিণত হতে পারে। আজকের ভিডিওতে এই ছিল ফ্লাইট এক্সপার্টের উত্থান এবং পতন নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনেতে ক্লিক করে রাখবেন।